স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন না? তো আজকে আমরা দেখব নেক জয়েন্টের কাজ, কিভাবে নেক জয়েন্ট অথবা ঘোস্ট ম্যানিকুইন এই ধরনের কাজ করে। তো এই যে আমরা যে ডামিতে যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রোডাক্টটা, আমরা প্রোডাক্টটাকে রাখবো, ডামিটাকে রিমুভ করে দেবো। তার জন্য আমাদের কি করতে হবে? পাথ করে নিতে হবে। তো আমরা পাথটাকে ওপেন করলাম, করার পরে পেন টুল দিয়ে এখান থেকে পাথ করা শুরু করে দিলাম। এইখানটাতে আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই এজ টু এজ, পিক্সেল পারফেক্ট। এজ টু এজ বলতে পিক্সেল টু পিক্সেল আপনারা পাথ করবেন। প্রোডাক্টের ক্ষেত্রে ক্লায়েন্ট কখনোই আপনাদেরকে ছাড় দিতে চাবে না, সে চাবে তার প্রোডাক্টটা অ্যাকুরেট যেন থাকে। পাথ করার সময় প্রোডাক্ট যেন বেশি কম কেটে না যায়, এই দিকটাতে খেয়াল রাখবেন। ঠিক আছে, এই দিকটা খেয়াল রেখে খুব খেয়াল করে কেয়ারফুলি পাথ করবেন। পাতের কাজটা এমনই একটা কাজ যে যখন আপনি কন্টিনিউ করবেন দেখবেন তখন হাত খুব দ্রুত কাজ করে। আর 2-4 দিন পাত করা বন্ধ করে দিবেন, দেখবেন হাত কেমন জাম হয়ে গেছে, হাত চলে না। আলী হোসেন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আলী হোসেন না, সরি, এমডি হোসেন আলী, এমডি হোসেন। জি ভাইয়া, জি শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমি তো ফেসবুক গ্রুপে আপনাদের মেসেঞ্জারে কি ছবি দিছিলাম কিছু, তা আপনি ওই ছবি বাদে এই ছবিতে আপনি কাজ ভাইয়া আমি করলেন কেন? আপনি কি আমাদের গ্রুপে নাই? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমি আমি মেসেঞ্জার গ্রুপে মনে জয়েন নাই ভাইয়া, আমাকে একটু জয়েন করে নিয়েন বা আমাকে একটু রিকোয়েস্ট দিয়েন। আপনি মেসেঞ্জার গ্রুপে জয়েন থাকবেন না কেন? কেউ একটু ওনাকে একটা রিকোয়েস্ট দিয়ে দেন তো, বা ওনাকে জয়েন করাই দেন তো। আমি তো এটা আরো একদিন বলছিলাম ভাইয়া, কে জানি করাইতে চাইলো, পরে আর খবরে নাই। ভাই আমারে নক দিয়েন মেসেঞ্জারে, আমি অ্যাড করে দিয়ে দেবো। ভাই হোসেন আলী ভাই তো অ্যাড আছে গ্রুপে। গুগলে না, মেসেঞ্জার মেসেঞ্জারে। গ্রুপের কথা না বলতেছি। না, মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে ভাই, এই দেখলাম মাত্র। মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড আছি। হ্যাঁ হ্যাঁ, আর জুয়েল রানা ভাই আচ্ছা, ওইটা আমার
হ্যাঁ ওইটা আপনি ইয়েতে দেন দেখি। একটু মেসেজ রিকোয়েস্টে যান, হয়তোবা আপনার ইয়াটা স্প্যাম হয়ে রয়েছে, দেখেন একটু। ওই যে ওই লিংকটা আমাকে চ্যাট বক্সে দেন, মেসেঞ্জার গ্রুপের লিংকটা চ্যাট বক্সে দেন। আমি তো ভাই মোবাইল থেকে দেখছি ভাই। আপনি দিনাজপুর গ্রাফিক্স হ্যাঁ ডিজাইন মোবাইল থেকে ব্যাচ টপ আপ 5 দিয়ে সার্চ করেন, বললেই পাবেন মেসেঞ্জারে যে দিনাজপুর গ্রাফিক্স ডিজাইন ব্যাচ, অথবা কেউ ওনাদের মোবাইল দিয়ে যে দেখতেছে আচ্ছা জি সে ভাইয়া, মোবাইল জি দিয়ে জি। ওনাকে একটা মেসেজ দেন, হাই হ্যালো হাউ আর ইউ দেন, ওনাকে মেনশন করে দেন, তাহলে উনি পেয়ে যাবেন। দেখেন এই কাজ শিখলে যে শুধু এই প্রোডাক্ট তা না, এখানে আপনাদের গার্মেন্টস এর রিলেটেড যত প্রোডাক্ট আছে, শার্ট, টি শার্ট, জ্যাকেট, কোট, এই ধরনের সব রকম কাজই আপনারা পাবেন। আমার পাথ সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট করার পরে আমি সিলেকশন করি, সিলেকশন করার পরে সিলেক্ট মডিফাইতে যে কনস্ট্রাক্ট করে দেই 1 পিক্সেল, যদি বাইরে কিছু থাকেও সেটা কেটে যাবে। যাওয়ার পরে মডিফাইতে যে আবার কি করব, ফেদার দিব 0.5, দেওয়ার পরে লেয়ারে যাই, কন্ট্রোল জে, লেয়ার তো সিলেক্ট করা, কন্ট্রোল জে, লেয়ার কপি হয়ে গেছে দেখেন। এখন কি করতে হবে, এইটাকে নিয়ে যেতে হবে, এইটাকে নিয়ে কি করতে হবে বলেন। এখন এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, আবার পাতে যাব, পাথ 2 নিলাম, পেন টুলে যাব, এই যে ডাউন অ্যারো প্রেস করলে দেখেন নিচে উপর নিচে করা যাচ্ছে। তো আপনারা চাইলে এই যে ডাউন অ্যারো প্রেস করে আরেকটু নিচে নামায় দিতে পারবেন, উপরে উঠাইতে পারবেন, কিন্তু এই যে কুইক সিলেকশন টুল দিয়ে কিন্তু এইগুলো করা পসিবল না। আমাদের লাগবে কতটুকু, যতটুকু লাগবে ততটুকু আমরা নিব, বেশি নিব না।
আমার পাথ সিলেক্ট হয়ে গেল, সিলেকশনে যাই, মডিফাইতে যাই, ফেদার দেই। ফেদার দেওয়ার আগে একটু কনস্ট্রাক্ট করে নেই। সিলেক্ট, মডিফাই, কনস্ট্রাক্ট, কনফিগার, মডিফাই ফেদার। ফেদার দেই 0.5। তারপরে কি করব, কন্ট্রোল জে, এটাকে নিচে নিয়ে যাই। না, দরকার নেই। দেখেন আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে। জি স্যার, এখনো বাকি আছে। মানে 80% তো হয়ে গেছে। জি স্যার। 80% কাজ আমাদের অলরেডি কমপ্লিট না, এখন তো জাস্ট শুধু এইখানটাতে অ্যাডজাস্ট করা। এইখানটাতে অ্যাডজাস্ট করতে গেলে যে কোনো এক সাইডকে সিলেক্ট করে নিতে হবে। ভাইয়া, জি ভাইয়া। ও ভাইয়া এটা কি ইয়ে করেন, ওই যে ওই যে স্কিউ করেন ভাইয়া, ওই যে ইয়ে করতে কন্ট্রোল টি হিসাবে কি জানি আসে না ভাইয়া, এই যে ভার্টিক্যাল এই ফর্মটা যে আসে ওখান থেকে ডিস্টর্ট করলে ভাইয়া ঠিক হয়ে যাবে। ফ্রি ট্রান্সফর্ম। হ্যাঁ জি ভাইয়া, জি জি জি। এখান থেকে এই যে ডিস্টর্ট হ্যাঁ করলে ওখান কি থেকে হবে? ডিস্টর্ট, হ্যাঁ, করার পরে জি কি ভাইয়া হবে? ডিস্টর্ট করে টানা হেঁচড়া করেন, অথবা স্কিউ আছে ওখানে ভাইয়া। আচ্ছা, আমরা তো এইটাকে এইভাবে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করার পরে ভাই আপনারা তো বইয়ের ভাষায় শিখছেন, আমরা বইয়ের ভাষাও শিখছি, করতে করতেও শিখছি। তো এখানে আপনি শিফট প্রেস করে একটু টানেন, বড় হয়ে যাচ্ছে, মিলছে। এখন এইখান থেকে চাইলে আপনি কিন্তু র্যাপও করতে পারবেন। এই যে আপনি এটা করতে বলতেছেন। ও জি ভাইয়া, জি ভাইয়া, জি জি এটাই করতে বলছিলাম। আমি এটা করব। আমরা ওই যে বললাম না ভাই, যে আমরা তো বইয়ের ভাষায় শিখি নাই, করতে করতে শিখছি বেশি। বইয়ের ভাষায় যা দেখায় প্র্যাকটিক্যালে করতে গেলে তো ওই যে সেই এখন ঘুরে খাইতে হবে, সোজা খাই। একই জিনিস যেভাবেই করেন আপনি এখান থেকে ডিস্টর্ট করেও করতে পারবেন, এখান থেকে এইভাবে করতে পারবেন। তো আমরা জাস্ট শুধু এরিয়াটা সিলেক্ট করে দিলাম যে কোথায় বসলে জিনিসটা রিয়েল মিলে যাবে, মনে হবে না যে এটাতে কাজ করা। শুধু আমাদের কাজ হচ্ছে এইভাবে বসায় দেওয়া, টেক্সচারকে ঠিক রেখে। বেশি টানা হেঁচড়া করা যাবে না, টেনে ঘোরায় মিলাই দেওয়ার চেষ্টা করলেই হবে না। আমার জিনিসটা বসে গেছে, বসে যাওয়ার পরে যদি আমি একে মাস্ক করি, ব্রাশ নিলাম, নেওয়ার পরে কি ব্রাশ নেব, সফট ব্রাশ নেব। ব্রাশ সাইজ ছোট করে দিই। এবার অপাসিটি 100%, স্লো 100% করে দেই। এখানে ব্রাশ হার্ড করে নিতে হবে, স্মুথ করলে কি হবে, কি মিলছে?
এটাকে একটু মাস্ক করি। তো দেখেন আমার প্রোডাক্ট জয়েন হয়ে গেছে। জি স্যার। হয়ে যাওয়ার পরে এখন কি করতে হবে, এখানে শ্যাডো ক্রিয়েট করতে হবে না? শ্যাডো ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করা অবস্থাতে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। তাহলে কি হলো দেখেন, এই লেয়ারটা কোথায়? এই লেয়ারটা হচ্ছে এই যে এই ব্যাক পার্টের নিচে। এটার নাম দিই শ্যাডো। শ্যাডো নাম দেওয়ার পরে ব্রাশ সিলেক্ট করলাম, এখান থেকে কালার ব্ল্যাক নিলাম। এইবার কি করব, ব্রাশের হার্ডনেস 0 করে দিব। 0 করে দেওয়ার পরে যদি আমি এখান থেকে ব্রাশ করি, দেখেন কি হচ্ছে। আর যদি আমি ব্রাশটাকে একটু বড় করে নিই, আরো বড় করি, এইভাবে ধরে ব্রাশ করি, এইভাবে ধরে ব্রাশ করি, এইভাবে ধরে ব্রাশ করলাম। ব্রাশ করার পরে যেটা করবো সেটা হচ্ছে মাস্কিং করব। আচ্ছা, মাস্কিং করতেছি। করার পরে এইটার যদি ব্রাশটার যদি এখন আমি অপাসিটি কমাই দিই, দেওয়ার পর আবার মাস্কিং এ আসি, সব জায়গাতে বেশি শ্যাডো হয়ে গেছে। এইসব জায়গাতে বেশি শ্যাডো হয়ে গেছে। এখন কোথায় শ্যাডো দিতে হবে বলেন? এইবার এই লেয়ারটাকে সিলেক্ট করে আবার যদি একটা নতুন লেয়ার নিই, নেওয়ার পরে ব্রাশটাকে ছোট করে ফেলি, ভাইয়া এই নিক জয়েন্টের কাজগুলো তো মার্কেট প্লেসে পাওয়া যায় তাই না ভাইয়া? যারা গার্মেন্টস এর প্রোডাক্ট তৈরি করে, যাদের গার্মেন্টস ব্যবসা আছে, তাদের তো প্রোডাক্টগুলো বেশিরভাগই সেল হয় অনলাইনে। অনলাইনে সেল হয় না এইসব জি প্রোডাক্ট। ভাইয়া জি। তো এইসব প্রোডাক্টগুলো অনলাইনে সেল করতে গেলে কি করতে হয়, তাদের তো এইভাবে প্রোডাক্টগুলোকে হাইলাইট করে তারপরে সেল করতে হয় না? তাদের তো লাগবেই।
দেখেন আমরা এই যে এইভাবে ব্রাশ দিয়েও শ্যাডো ক্রিয়েট করতে পারি, আমরা কিন্তু আরেকভাবে শ্যাডো ক্রিয়েট করতে পারি, সেটা কিন্তু আপনাদের সবাইকে দেখাচ্ছি, কিন্তু সবাই চুপচাপ, কারণ সবাই ভুলে গেছে, কেউ কথা বলে না। ভুলে গেছে সবাই না? স্যার ওইটা তো একটা লেয়ার হইলে ভালো হয় স্যার, এটা তো অনেকগুলো লেয়ার। এক একটা ক্ষেত্রে তো আমাদের এক এক রকম অ্যাপ্লাই করতে হবে না ইমেল, তো আমরা তো সব জি স্যার। জায়গায় একই রকম অ্যাপ্লাই করতে পারবো বলেন? ওইটা করলে স্যার এখানে রিয়েলিস্টিক মনে হবে না স্যার। এইটা করলে এটা মনে হবে স্যার, কারণ এটা তো লেয়ারের উপরে আরেকটা লেয়ারের ইয়ে পড়তেছে স্যার, আপনার শ্যাডো পড়তেছে। তো এটারও যদি আমরা অপাসিটি কমাই, সরি লেয়ারের অপাসিটি কমাইতে হবে, তো মাস্কিং এর অপাসিটি কমাই দিচ্ছি। মাস্কিং এর অপাসিটি কমাইলে কি কাজ হবে? ভাইয়া জি। ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচ, এই যে নিক্স জয়েন, এই তিনটে কাজ শিখলেই তো ভাইয়া 50,000 টাকা ইনকাম হবে। এই তিনটা কাজ শিখলে 50,000 টাকা ইনকাম হবে? কি বিডি জবসে স্যালারি আছে? আছেই তো ভাইয়া, এগুলো দিয়েই আমরা সময় দিতে পারবো না, যত কাজ ভাইয়া। সেটা তো আছেই ভাই, কিন্তু সবাই তো আর এটাতে ফোকাস করে না। সবাই তো খালি ভাইয়া বিজনেস কার্ড আর লোগো আর টি শার্ট নিয়ে ব্যস্ত। না দেখেন, আপনি যদি কোনো গার্মেন্টস প্রোডাক্ট যারা অনলাইনে সেল করে এরকম কোনো কোম্পানির সঙ্গে একবার ইনক্লুড হয়ে যেতে পারেন, যে এই ধরনের কাজ আপনি তাদেরকে প্রোভাইড করতে পারবেন, তো গার্মেন্টস যতদিন বন্ধ না হবে ততদিন কি আপনার কাজ বন্ধ থাকবে? জি ভাইয়া, জি ওইটাই বলতেছিলাম। ওই বিডি জবসেও অনেক সময় দেখবেন এই ধরনের কাজের জন্য মানে অফিসিয়াল জবে ঢাকায় বিভিন্ন জব পোস্ট আছে, শুধু জাস্ট এই কাজ জানা লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচ, নেক জয়েন্ট অনেক জায়গায় বলে, অনেক জায়গায় বলে ঘোস্ট ম্যানিপুলেশন। ঘোস্ট ম্যানিপুলেশন দিলে, হ্যাঁ জি ভাই, হোস্ট ম্যানিপুলেশন। জি ভাইয়া। এটার ইন্টারন্যাশনাল নাম হচ্ছে ঘোস্ট ম্যানিপুলেশন, আমরা বলি নেক জয়েন্ট, কিন্তু বাইরে যারা কাজ করায় বা যারা প্রফেশনালি কাজ করে তারা বলে ঘোস্ট ম্যানিপুলেশন, মানে ভূতের সংযোগ, মানে ভূতের ম্যানিপুলেশন। ভূতের প্রতিচ্ছবি। এটা তো একরকম ম্যানিপুলেশন না? জি। তো দোয়া করিয়েন ভাইয়া, বেশি দরকার নাই ভাইয়া, 20,000 টাকা করে হইলেই হবে ভাইয়া। এখন এটা তো হচ্ছে আপনাদের কাজের উপরে ডিপেন্ড করবে, আপনারা কতটা ভাইয়া skilled। হাজার ইনকাম করতে ভাইয়া পারলে ভাইয়া আলহামদুলিল্লাহ।
এই যে ধরেন শুধু যে এই যে প্রোডাক্টের মানে ইসের কিন্তু না, এই যে এই কাজটাও আপনারা করতে পারবেন কিন্তু, দেখতে পাচ্ছেন কি, এই কাজটা করতে পারবেন। এই যে এইটা ডামি আছে, এটা আপনাদের দিয়ে দেই, আপনারা করেন, কি বলেন? দিয়ে দিব এই দুইটা ছবি গুগল ড্রাইভে আপ করে। দিয়ে দেন স্যার। এই দুইটাকে ভাইয়া ক্লাসরুমে দেন তো ভাইয়া, ক্লাস ভাইয়া আমি মোবাইলে আছি, ক্লাসরুমে দেন, আমি রাতে করে ফেসবুকে দিব ভাইয়া। ক্লাসরুমে তো দেওয়া যায় না, আমি গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে নিয়ে নেব। আজকের দিনটা দেন ভাইয়া, আমি মোবাইলে ভাইয়া। ক্লাসরুমে দেওয়ার কোনো সুযোগ নেই, ক্লাসরুমে কোনো ফাইল আপ করা যায়? দেখেন তো এখানে কোনো ফাইল কি অ্যাটাচ করা যায়? আপনি এই জিনিসটা বোধহয় খেয়ালই করেন নাই। দেখেন এখানে কোনো ফাইল অ্যাটাচ করা যায় না। তো ঠিক আছে, তো আমরা এখানে 2000 বাই 2000 একটা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পরে এটাতে একটা, আচ্ছা এইখানে দিব না, একটা নতুন লেয়ার নেই, নেওয়ার পরে এটা ফিল কালার করে দেই ব্ল্যাক, দেওয়ার পরে এটাতে একটু গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা দেই। ওকে করি, এটা করার পরে দেখেন এই ফুলটাকে আমি পাত করে নিচ্ছি, এর ব্যাকগ্রাউন্ড দেখবেন, এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই। ঠিক আছে, ফুলটাকে পাত করে নিয়েছি, নেওয়ার পরে এই ফুলটাকে নিয়ে যাই এখানে, একটু বড় করি, করার পরে এটাকে আবার এডিটে যে যদি আমি সিলেক্ট করি ফ্রি ট্রান্সফর্ম করার পরে দেখেন ফ্লিপ হরিজন্টাল দিলে ডানে বামে হবে, ফ্লিপ ভার্টিক্যাল দিলে কি হবে দেখেন উপরে নিচে হবে। ঠিক আছে, তো এইখানে রাখলাম, রাখার পরে এটা থেকে আর একটা কপি করে এটাকে ওকে করে দেই, দেওয়ার পরে এটা থেকে আর একটা কপি করে নেই, এটা থেকে আর একটা কপি করে নেই, এটা থেকে আর একটা কপি করি, এটা থেকে আর একটা কপি করি, তাহলে কি হচ্ছে, ও এইখানে একটা ঝামেলা হয়ে গেছে, দেখেন দেখতে পাচ্ছেন, সবগুলাকে আমি ডিলিট করে দিলাম, এইখানে গেলাম, ছবিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আউটসাইডটাকে কি করব, রিমুভ করে দেব। আমার কি আউটসাইড দরকার আছে? দরকার নেই, আমার দরকার হচ্ছে ছবিটাকে। কন্ট্রোল জে প্রেস করলে দেখেন এখন আর আউটসাইড থাকবে না।
এইখানে আর একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে বলেন তো? আমাদের সেটাতে কাজ করতে হবে। সমস্যাটা হচ্ছে দেখেন জবা ফুলের ডাঁটিটা ছোট হয়ে গেছে। এটাকে কি ফুল বলে? সবাই তো চিনেন কম বেশি নাকি? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ, চিনি না কোন ফুল। কন্ট্রোল জে কপি করে নিলাম। এখানে বসাই দিলাম। দেওয়ার পরে আর একটা কপি করে নিলাম। এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এই দুইটাকে কি করব? মার্জ, লেয়ার মার্জ করে দিব। ও সরি, এই দুইটাকে মার্জ করার আগে কি করতে হবে? এটাকে একটু ছোট করতে হবে। ছোট করার পরে এই দুইটাকে সিলেক্ট করে মার্জ করে দিই। মার্জ হয়ে গেছে। শুনতে পাচ্ছেন আপনারা সবাই? দেখতে পাচ্ছেন? কথা বলেন একটু সবাই। হ্যাঁ, কথা না বললে তো বুঝতে পারবো যে আপনারা সবাই কিছুই বুঝতেছেন না, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। তো ব্রাশে গেলাম, ব্রাশের হার্ডনেস কোডটা 100% করে দিলাম, দিয়ে একটু ইরেজ করে নিই। ইরেজার টুল দিয়ে ইরেজারটাকে 100% করে একটু ইরেজ করে নিচ্ছি। দেখেন ফুলের ডাটি কি তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটু মাস্ক করি। মাস্ক করে ব্রাশ নেই। এখন মুভ টুল দিয়ে এটাকে আর একটু উপরে উঠাই। উঠানোর পরে মাস্কিং এ যাই, ব্রাশ নেই, 100% থেকে তোমার কিছু। এখন এইটাকে যদি এর সঙ্গে, আচ্ছা এবার মাস্কিংটাকে কি করব আমরা? অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিব। দেওয়ার পরে এই দুইটাকে যদি আমরা আবার মার্জ করে দেই, দেখেন অ্যাটাচড হয়ে গেছে ডাটিটা। জি স্যার। তাহলে আমাদের যদি কোনো অংশ দরকার হয় আমরা কি বাড়াইতে পারবো? এখন ট্রান্সফর্ম করলাম, করে হরিজন্টাল করে দিলাম। বড় করে নিলাম। নেওয়ার পরে এখানে বসাই একটু সুন্দর করে আমাদের মতো করে সাইজ করলাম। এখন অল্টার প্রেস করে আরেকটাকে কপি করে নিচ্ছি। নিলে কি হচ্ছে? উপরে চলে যাচ্ছে। কি করতে হবে? নিচে দিতে হবে। আবার অল্টার প্রেস করে আরেকটা কপি করে নিচ্ছি। নিয়ে একটু ট্রান্সফর্ম করে দিই, ডাটিটা বাইরে চলে যাক, এখানে চলে আসুক। আসার পরে কি করব? এই লেয়ারটাকে আবার উপরে নিয়ে যাব। দেখেন এখানে কি মনে হচ্ছে? অনেকগুলো জবা ফুল একসঙ্গে ফুটে আছে নাকি? জি। এইটাকে কি করব? এইটাকে এখন নিয়ে যাবো নিচে, সবার নিচে।
একটা জবা ফুলের তোড়ার মতো হয়ে গেছে না কতগুলো অসংখ্য জবা ফুল। এখন কি করব, এখন এই পাখিটাকে নিয়ে যাব। পাখি কি করে, ফুল থেকে আচ্ছা পাখিটা নিয়ে আসলাম, আনার পরে এইটা থেকে আর একটা কপি করে নেই। এখন কি মনে হচ্ছে যে একটা উড়ন্ত পাখি ফুল থেকে মধু কালেক্ট করতেছে, এরকম কি কিছু মনে হচ্ছে? বিশাল তো হইতাছে। জি স্যার। স্যার পাখি দিয়ে মৌমাছি দেওয়া যেত স্যার। মৌমাছি দেওয়া যেতে এই পাখিগুলোও কিন্তু ওই যে ফুল থেকে মধু কালেক্ট করে। বিশাল এই কয়টারে কন্ট্রোল সি করলাম, করার পরে যদি আবার কন্ট্রোল বি করি, দেন গ্রুপ করে দিলাম। এখন কি করতে হবে, গ্রুপ সিলেক্ট করতে হবে, তাহলে কি হবে গ্রুপ ধরেই নিচে চলে যাবে। এই যে ফুলের জায়গাতে চলে আসছে, আসার পরে এখন কি করব বলেন তো, এই সবগুলাকে সিলেক্ট করে শ্যাডো। মার্জ করে দিব। দেওয়ার পরে এইটাকে আবার ফিল করে দিব। ডিসিলেক্ট করতে হবে, নাহলে ব্লার বোঝা যাবে না। সিলেকশন থাকা অবস্থায় ব্লার ভালো হয় না। আচ্ছা এবার পাখির শ্যাডোটাকে ক্লিক করি। আচ্ছা এখন যদি আমরা এইখানে এসে গ্রেডিয়েন্টে যে কালারটাকে চেঞ্জ করে দেই, এইখানটাতে যে কালারটা আমরা কি কালার দিব, এই কালার দেই। ওকে,
এখন কেমন লাগতেছে বলেন? স্যার সুন্দর লাগতেছে। এখন কি মনে হচ্ছে রিয়েল না মনে হচ্ছে এডিট করা? এখন এটা যদি কোথাও দেই কেউ কি নিবে? অডিয়েন্সরা চুপচাপ কেন, কথা বলে না কেন? তার মানে কাজ ভালো হয়নি, তাই তো? স্যার, ভালো হয়েছে স্যার। স্যার অনেক ভালো হয়েছে স্যার। তো এখন এটাকে আগে আমরা ওয়ালপেপার হিসেবে শাটার স্টকে আপ করতে পারি, কেউ কি ওয়ালপেপার হিসেবে কিনবে? অবশ্যই স্যার। হবে না কেন? দেখেন শাটার স্টকে খুঁজলে এই ধরনের অনেক কাজ পাবেন। এখন চাইলে আমরা কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডে যদি ধরেন গুগলে যাই, ফ্লাওয়ার আছে, ধরেন এই যে এরকম এরকম কি এটার মতো যদি ব্যাকগ্রাউন্ডে এরকম কোনো নেচার দিয়ে ব্লার করে দেই তাহলে কি মনে হবে কি? আরো সুন্দর হবে। আমরা চাইলে কিন্তু এই এরকমও করতে পারি। দেখেন এই গ্রেডিয়েন্টের স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি। গ্রেডিয়েন্টের স্টাইলটাতে যে আমরা যদি এইটা করে দেই, দেওয়ার পরে যদি এখান থেকে ড্র্যাগ করি তাহলে কি হবে দেখেন, অথবা উল্টা ড্র্যাগ করি, এটা কিন্তু অতটা, বা এইখান থেকে যদি এই দিকে ড্র্যাগ করি তাহলে কি মনে হবে? কোনটা ভালো লাগতেছে? এই ভিউটা ভালো লাগতেছে না আগেরটা ভালো লাগতেছিল? এটাও ভালো এটা লাগে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা আরো একটা জিনিসে অ্যাপ্লাই করতে পারি। আরেকটা ছবি ডাউনলোড করে রাখছিলাম, প্রথমে চাইছিলাম যে এইটাতে দিব, এইখানে দিব, কিন্তু পরে চিন্তা করলাম এইখানে দিলে দেখি আর কিছু পাওয়া যায় কিনা। পরে এই ফুলটা পেলাম, পাওয়ার পরে এইটাকে নিয়ে আর কি কাজ করছি। তো এখন কি করব, আমরা পাখিটাকে নেব, পাখিটাকে একটা কপি করে নিই। হ্যাঁ, ও এই ব্যাকগ্রাউন্ডের করা হবে না, পাখি কি কপি হয়েছে? হ্যাঁ, পাখির লেয়ার একটা কপি হয়ে গেছে, এটাকে নিয়ে যাই। মানে এটার রেজুলেশন এর থেকে বড়। এই যে এরকম যদি বসাই, বসানোর পরে এইটাকে কন্ট্রোল দিয়ে কপি করলাম, সিলেক্ট করলাম, ফিল কালার দেই, মডিফাই দেই, এবার দেই 15 বা 20 পিক্সেল, না 10 পিক্সেলই ঠিক আছে। 10 পিক্সেল দিলেও দেখেন অনেক
ছোট হয়ে আসে। এরপরে কি করতে হবে, কন্ট্রোল ডি সিলেক্ট, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। কি সে বলেন তো, এরকম হয়ে গেল কেন? ফেদারটার কারণে, ফেদার বেশি দেওয়ার কারণে এরকম হয়ে গেছে। এখন কি নেচারের সঙ্গে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে পাখিটা মিলে গেছে? এখন চাইলে পাখিটাকে আমরা আরেকটু ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, কার্ভ করি, দেখি তো মিলে কিনা। এখন কি নেচারের সঙ্গে মিলতেছে পাখিটা? জি স্যার, মিলতেছি। জি স্যার। এখন এখন কি কিছুটা হইলেও কি একটু রিয়েল মনে হচ্ছে? আরো কাজ করা যায়, দেখেন আরো কাজ করা যায় কেমন। পাখিটার লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যে ব্লার, স্ট্রেংথ একটু বাড়াই দেই, হার্ডনেসও বাড়ানো হয়েছে। দেখেন এখন আরো স্মুথ হয়ে গেছে না? এখন আরো স্মুথ হয়ে গেছে না? ওইটা থেকে কিন্তু আমার কাছে এইটা ভালো লাগতেছে বেশি। আমরা চাইলে তো এই ধরনের ম্যানিপুলেশনের কাজ করতে পারি, কি বলেন সবাই? দেখেন আমি আপনাদের সময় বাঁচানোর জন্য এইটাকে, দেখেন এই যে এটা ছিল, এটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা করছি। আবার এই যে পাখির ব্যাকগ্রাউন্ডটা দেখেন এই ছিল, অরিজিনালটা ছিল সেই। আপনারাও কাজ করছেন, আমিও কাজ করছি, এর ভিতর থেকে করে রেডি করছি।
এখন এইগুলো যখনই আপনি প্রতিদিন করবেন তখন কি হবে, প্রতিদিনই আপনাদের কম বেশি একটা কনসেপ্ট গ্রো হবে। এই যেমন কন্টিনিউ করলে কি হয়, প্রতিদিন করতে থাকলে ম্যানিপুলেশনের কাজ, নিত্য নতুন কনসেপ্ট আসে মাথায়, নিত্য নতুন আইডিয়া আসবে। এই আইডিয়াগুলোকে কাজে লাগায় প্র্যাকটিসের কাজটাও হলো। আবার আপনি চাইলে এটাকেই যদি চান যে মার্কেট প্লেসে অ্যাপ্লাই করবেন, সেটাও আপনি করতে পারতেছেন। এখন এইখানে চাইলে যদি আমরা এই কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে চাই, সেটাও দিতে পারবো। আমরা যে কোনো কালার দিতে চাইলেই দিতে পারবো। ধরেন এই কালারে যদি দেই, ওকে করলাম। এখন এরকম কালার দিয়ে যে কালারের উপরে ভালো ফুটবে, যে কালারের উপরে সুন্দর লাগবে, আপনারা সেই কালার অ্যাপ্লাই করতে পারেন, সেই কালারটাই দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এটা মূলত হচ্ছে প্রোডাক্টকে ফোকাস করাটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কাজ। তো এটা আমরা যে কোনো কালার দিয়ে কিন্তু করতে পারি। ধরেন এখন যদি এইখানে ফ্লাওয়ার গার্ডেন দিয়ে সার্চ করি, ফ্লাওয়ার গার্ডেন চলে আসছে। এখন এখানে প্রজাপতিকে এনে বসাইতে পারি, এরকম ফুলের, এই যে ফুলের ছবিগুলা, এখানে কি আমরা প্রজাপতি এনে বসাইতে পারি না? এখানে প্রজাপতি এনে বসাইতে পারি না? তারপরে এই ফুলের ছবিগুলাতে মৌমাছি এনে বসাইতে পারি না? আবার এইখানে কি ফুল বাগানের ভিতরে আপনাকেও বসানো যাবে না, আমাকে বসানো যাবে না? এইগুলোই তো কাজ। তো এই কাজগুলো করেই যদি আমরা শাটার স্টকে দেই, শাটার স্টক নিবে না। শাটার স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনো হ্যাজাল কিছু না। আপনারা যে সবাই ফাইবার ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করছেন না, শাটার স্টকে বোধহয় লগ ইন করলে 10টা ফ্রি ইমেজ দিবে। দেখেন এই যে ইমেজের ক্যাটাগরিতে গেলে হিউজ ক্যাটাগরির ইমেজ আছে। ইমেজ হয়ে যায়, দেখি কি আছে, কি আজকে নেট খুব স্লো না, আমার সিস্টেম স্লো হয়ে গেছে। ভাইয়া শাটার স্টকের ইয়েটা হলো যে এখানে অ্যাকাউন্ট করে ডিজাইন গুলো আমরা এখানে আপলোড করে রাখি দিব, এই তো কাজ, তাই না ভাইয়া? শাটার স্টকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে এই যে এইরকম নিত্য নতুন ডিজাইন করতে হবে। করে কি করবেন, সেটাকে এখানে পোস্ট করবেন। আচ্ছা, পোস্ট করার পরে কি হবে, এখান থেকে যদি এই যে ধরেন এই যে এখানে পোস্ট করার এই যে ম্যানিপুলেশনের কাজ, ম্যানিপুলেশন দিয়ে সার্চ দিলে দেখেন এই কাজগুলো শো করতেছে। এই ধরনের কাজ যদি কারো লাগে, এই ধরনের ডিজাইন যদি কারো লাগে, দেখেন এই যে আপনাদের তো এই ধরনের কাজ দেখাইছি না, আপনারা চাইলে এখন এইগুলো করতে পারবেন না? এই ধরনের ম্যানিপুলেশনের কাজ, এই যে ডাবল এক্সপোজারের কাজ আছে। তো এখানে যখনই আপ দিবেন, আপনার প্রোডাক্টটা আপ দিতে গেলে ওদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, ওই কন্ডিশন অনুযায়ী আপনাকে প্রোডাক্টটা আপ দিতে হবে। দেখা গেল কালারের কিছু কারেকশন করতে হবে, মানে জিনিসটাকে কিন্তু রিয়েলিস্টিক, দেখেন এরকম রিয়েলিস্টিক করে তুলতে হবে। এই যে এরকম রিয়েলিস্টিক করে তুলতে হবে, মনে হবে যেন এই যে এটাকে কি বলে, জলস্থিত না, এটা গন্ডারের কি হচ্ছে, গন্ডারের পিঠের উপর দিয়ে গাছ উঠে গেছে, একদম গন্ডারের বডির সঙ্গে দেখেন কিন্তু ম্যাচ হয়ে গেছে, মনে হচ্ছে গন্ডারের পিঠের উপরেই একটা জঙ্গল।
তো এরকম রিয়েলিস্টিক করে ফুটায় তুলতে পারলে কাজগুলো এরকম রিয়েলিস্টিক করে ফুটায় তুলতে পারলে কাজগুলো এরকম করে কাজগুলো ফুটায় তুলতে পারলে শাটার স্ট্রোকে আপ দিলে শাটার স্ট্রোক নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পরে এই যে দেখেন এই কাজটা, এখন এই যে শাটার স্টক থেকে যখনই আপনি মেম্বারশিপ নেবেন, মেম্বারশিপ নিয়ে যারা কিনবে এখান থেকে সেল হবে, এইগুলা সেল হইলে আপনি একটা আর্নিং পাবেন, আপনি একটা ইনকাম পাবেন, কমিশন পাবেন। দেখেন এখানে দেখেন কত কিছুর উপরে কত রকম কাজ করছে। এই সেমিনার রিলেটেড যত কাজ আছে দেখেন, মরিচে আগুন ধরা দিছে, মনে হচ্ছে মরিচ সিগারেট। অঙ্কগুলো যোগফল বের করছেন, 63 কি 6 দ্বারা বিভাজ্য? তাহলে দেখো যা 6 দ্বারা বিভাজ্য নয়। ভাই মাইক্রোফোনটা মিউট করি। তো দেখেন এই যে গ্লাসের ভিতরে বৃষ্টি পড়তেছে, এইগুলো সব ইফেক্ট পাওয়া যায় জাস্ট এই যে মেঘের ইফেক্ট পাবেন, মেঘের ব্রাশ পাবেন, এই যে বৃষ্টি ওয়াটারফল দিয়ে, ওয়াটারফল পিএনজি দিয়ে সার্চ করলে আপনারা পিএনজি বৃষ্টি এরকম পানির ফোঁটা পড়তেছে এরকম বৃষ্টির ফোঁটা পাবেন। এইগুলো বৃষ্টি ক্রিয়েট করাও যায় ফটোশপে, মেলা একটা কঠিন কাজ না। আপনারা পিএনজি আকারে বৃষ্টির ফোঁটা, পানির ফোঁটাগুলো, এই যে ফোঁটাগুলা, এই ফোঁটাগুলা আপনারা পিএনজি পাবেন, এনে এখানে অ্যাপ্লাই করলে হবে। তো দেখেন এই যে এই কাজটাও সেল হবে, এই কাজটা যতবার সেল হবে ততবার যে আপ করছে সে একটা কমিশন পাবে। আর এই কাজটা যদি কেউ একবারে পুরাটাই ধরে কিনে নিয়ে যেতে চায় লাইসেন্স সহ, যেটা আমি এই কাজটার মালিক আর কেউ দাবিদার নয়, সেই ক্ষেত্রে আপনি বড় হিউজ অ্যামাউন্টের একটা পেমেন্ট পাবেন। দেখা গেল এই একটা কাজেই আপনি $50 বা $80 $100 পাবেন। তো সারাদিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার থেকে এই কাজ করা ভালো না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ যতদিন অনলাইন প্রোডাক্ট মার্কেটে থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কম বেশি থাকবে, কিন্তু তার ভিতর দিয়ে কথা হচ্ছে এগুলো করতে গেলেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা জানতে হবে। এই যে খোসাগুলো, কমলালেবুর খোসা, এই খোসাগুলো বানাইতে গেলে মানে বের করতে গেলেও তো যে কোনো কমলালেবু থেকে সে এটাকে পাত করে নিয়ে আসছে, ক্লিপ আউট করে নিয়ে আসছে না, এরকম ব্লাঙ্ক খোসা কি সে পেয়েছে? দেখেন এই যে কি করছে, এটা ন্যাচারাল পানির ভিতরে এই গাছটাকে দেখেন পাত করে এনে বসাইছে, বসায় কত সুন্দর রিয়েলিস্টিক করে। আবার দেখেন এই যে শ্যাডো রিফ্লেকশন ক্রিয়েট করছে, করে কাজ করছে। দেখেন এই রিলেটেড যত কাজ আছে সব এখানে পাবেন। এক একটা ছবিতে যাবেন সেই রিলেটেড যত কাজ আছে এখানে পাবেন। ওয়েবে যারা এই যে এই ধরনের কাজ করে বা এই ধরনের ছবি যাদের লাগবে, তারা যদি ওয়েবের ইউজ করার জন্য এই ধরনের ছবি কারো লাগে তাহলে তাকে লাইসেন্স সহ কিনে নিতে হবে। একজন আরেকজনটা কপি করতে পারে না, কপি করলে কেস হয়ে যায়, কপিরাইট ইস্যুতে কেস খেয়ে যেতে পারে। এর জন্য সবাই কি করে, এই ধরনের কাজ যাদের ওয়েবসাইটে আপ দেয় তারা বেশিরভাগই পে করে কিনে নেয় লাইসেন্স সহ। তো এরকম যদি আপনি 200 400 500 ইমেজ 100 কাজ এইরকম ম্যানিপুলেশন করে আপনি যদি আপ দিতে পারেন, তো আচ্ছা এই যে আমরা ইমেজটা নিয়েছি, নেওয়ার পরে কি করব, এখান থেকে এই যে ইমেজ সাইজে চলে যাব। এখন এটার ওয়াইড হাইট আছে কত, 2000 বাই 2000। এখন আমাদের কত লাগবে, 5000। আলী হোসেন 5000 দিলে হবে? জি স্যার, বেশিরভাগ দেখলাম 7600 বাই 5000 কত জানি। আচ্ছা ধরেন 8000ই দিয়ে দেই। এটার উপর কি স্যার ইমেজের রেজোলিউশন নির্ভর করে? হ্যাঁ, এটার উপর কি ইমেজটার 8000 বাই ক্লিয়ার? 8000, আপনি তো 5700 বাই 2000, এটা কি দেখতেছেন? ওয়াইড হাইট রেজুলেশন দেখেন কত, 300। রেজোলিউশন সবচেয়ে হাই, এর উপরে 300 স্যার। রেজুলেশন নাই। এটা লোড হচ্ছে, এই যে সেভ লোড হচ্ছে, দেখেন ইমেজ সাইজ। এটা ফ্লাপ হবে, ফ্লাপ হইলে এই ইমেজটা 8000 বাই 8000 রেজুলেশনে তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। ইমেজ সাইজ থেকে। হ্যাঁ, ইমেজ সাইজ থেকে যে যখনই আপনি ইমেজকে সাইজিং করবেন তখন ইমেজের রেজুলেশন বাড়বে, সাইজ বাড়বে।
5টা দিছি। দেন ফটোশপ হ্যাং হয়ে গেছে, ওই যে দেখেন লোগোটা দেখছেন? এখন আর কোনো কাজ হবে না, সব জাম হয়ে যাবে। ভাইয়া একটু বিদায় নিতে চাচ্ছিলাম নামাজের সময় ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। এমনি ভাই, সবাই চলে আসসালামু গেছে, আলাইকুম। আর আপনি একা কেন কষ্ট করে থাকবেন? স্টুডেন্ট এমনি নাই। জি ভাইয়া, আমি কাজ ভাইয়া ফেসবুকে ইনশাল্লাহ দিয়ে দিব। ফেসবুকে না, এটা রাতে ক্লাস দিয়ে দিব। শুনেন, আমার কথা শুনেন। আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে, এটা ক্লাসরুম থেকে ও। ছবিগুলো ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, জি ভাইয়া। নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, করে এবার কি করবেন? শ্যাডো রিফ্লেকশন করবেন। শ্যাডো রিফ্লেকশন শ্যাডোর কাজ দেখাইছি না প্রথম দিকে? না হলে ক্লাস ভিডিও প্রথম দিক থেকে দেখতে থাকেন, একেবারে ফার্স্টেই দেখাইছি পারবো ভাইয়া, শ্যাডো পারবো, জি। রিফ্লেকশন। পারবেন, ঠিক আছে। তারপরে ক্লাসরুমে জমা দিব। ক্লাসে বা ফেসবুকে যেগুলো দেখাইছেন বা দিছেন এরকম হইলে হবে না। কাজ বাস্তবধর্মী, একদম রিয়েল। আচ্ছা ভাইয়া, আজকে একবারে ঝিকঝাক দিব ভাইয়া। জি সেই রকম দিতে হবে। এটা ক্লাসরুমে বলতে আপনাদের এখান থেকে মার্ক পাবেন, এটা মিনিস্ট্রি দেখবে যে আপনারা কিরকম কাজ করতেছেন। আমি একা দেখবো না, ফেসবুকে তো আমি একা দেখি, এইখানে দেখবে পুরো আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি কর্তৃপক্ষ, সেইভাবে কাজ করবেন।